হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। এই মুহূর্তে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। যারা এই বছর ইউজি বা বিডিপি স্টুডেন্টস পরীক্ষা দেবে তোমরা, তাদের জন্য ইউনিভার্সিটি কিছুক্ষণ আগে একটি নোটিশ পাবলিশ করেছে। এই নোটিশে বলা হয়েছে যে নোটিশটি তোমরা আগামীকাল অর্থাৎ 12/12/2024 তারিখ 2 PM থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এই প্রসঙ্গে ইউনিভার্সিটি আরও কিছু নিয়মের কথা বলেছে। সে রুলস রেগুলেশনগুলো কী হতে চলেছে এই বছরের পরীক্ষার জন্য সেগুলো একটু দেখে নিই। চলো। ইট মে প্লিজ বি নোটেড দ্যাট নো হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য লার্নার সাপোর্ট সেন্টার্স কনসার্ন। তো এখানে বলা হলো যে এই ওয়েবসাইট থেকে শুধুমাত্র তোমাদেরকে অ্যাডমিটটি ডাউনলোড করতে হবে। এই অ্যাডমিট কার্ডের কোনো হার্ড কপি ইউনিভার্সিটি এই স্টাডি সেন্টারগুলো থেকে সাপ্লাই করবে না। এরপর আরও বলা আছে, দেখো, ইট ইজ ম্যান্ডেটরি ফর অ্যান এক্সামিনি টু ডাউনলোড, প্রিন্ট অ্যান্ড প্রিজার্ভ হার্ড কপি অফ দ্য অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডগুলো তোমাকে নিজের সঙ্গে রাখতে হবে হার্ড কপি হিসেবে। ইফ দ্য পোর্টাল শোজ ইনভ্যালিড স্টুডেন্ট, দেন দ্য রিজন ইজ আইদার দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন টাইম অর ইট মে বি ফর নন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট বাই দ্য এক্সামিনিজ কনসার্ন। যদি কোনো স্টুডেন্টস অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে দেখো যে তোমাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে এটা ধরে নেওয়া হচ্ছে যে তোমরা সঠিকভাবে ফর্ম ফিল আপ করোনি বা এই রকম কোনো প্রবলেম তোমাদের থাকতে পারে। এরপর বলা আছে, দেখো, একে, প্লিজ কনসাল্ট এক্সামিনেশন শিডিউল ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। তোমাদের কার পরীক্ষা কখন পড়েছে সেটা জানার জন্য সঠিকভাবে ইউনিভার্সিটি ওয়েবসাইট ফলো আপ করো, আর না হলে তোমরা কিন্তু সঠিক ডেটটা জানতে পারবে না। 2, নো এক্সামিনিজ উইল বি অ্যালাউড টু এন্টার ইনটু দ্য এক্সামিনেশন সেন্টার উইথাউট ভ্যালিড অ্যাডমিট কার্ড অ্যান্ড অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড। এই অ্যাডমিট কার্ড যদি তোমাদের সঙ্গে না থাকে আর অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট না থাকে, তোমরা কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না। তারপরে কি বলা আছে দেখে নাও, এক্সামিনি ইজ অ্যাডভাইজ টু ফলো দ্য এক্সামিনেশন শিডিউল স্ট্রিক্টলি। পরীক্ষার জন্য যে সময়সূচি দেওয়া হয়েছে সেটি সঠিকভাবে ফলো আপ করতে বলা হচ্ছে। 4, the door of the examination center will be opened half an hour before the time specified for the commencement of examination. পরীক্ষা শুরু হওয়ার ঠিক আধ ঘন্টার আগে পর্যন্ত, এখানে বলা আছে দেখবে 4-এর দাগে, দ্য ডোর অফ দ্য এক্সামিনেশন সেন্টার উইল বি ওপেন্ড হাফ অ্যান আওয়ার বিফোর দ্য টাইম স্পেসিফাইড। অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা আগে তোমাকে ঢুকতে হবে পরীক্ষা হলের মধ্যে। Number 5, no examinee will be allowed to enter the examination center after 1 hour from the time of commencement of examination. পরীক্ষা যদি শুরু হয়ে যায় তারপর 1 ঘন্টা হয়ে যাওয়ার পর যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের মধ্যে প্রবেশ করতে চায় তাহলে সে কিন্তু সেই পরীক্ষা দেওয়ার সুযোগটি থেকে বঞ্চিত হবে। If examinee wants to leave the examination hall, she may leave after 1 hour. তো যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরে পরীক্ষা হল ত্যাগ করতে চায় তাহলে মিনিমাম 1 ঘন্টা পরে সে কিন্তু এই সুযোগটি পাবে। আর সেক্ষেত্রে বলা আছে, সাবমিটিং দ্য কোয়েশ্চেন পেপার অ্যালং উইথ দ্য আনসার স্ক্রিপ্ট। তাকে সেক্ষেত্রে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটোই ওইখানে সাবমিট করতে হবে টিচারের কাছে। Number 6, examiner want that any attempt of unfair means during the examination will render them liable to disciplinary action according to the university rules. পরীক্ষা হলে যদি কোনো পরীক্ষার্থী কোনো অসৎ উপায় অবলম্বন করে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা ইউনিভার্সিটি নিতে পারে। Number 7, mobile phone and any electronic device will not be allowed inside the examination hall. পরীক্ষা হলের মধ্যে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। Number 8, anything except pen, pencil, normal calculator, geometrical items are strictly prohibited to keep on the examination table. তো এরকম কিছু যেগুলো গুরুত্বপূর্ণ, পেন, পেন্সিল বা নর্মাল ক্যালকুলেটর, জিওমেট্রিক্যাল আইটেমস, এগুলো ছাড়া অন্যান্য কোনো কিছুই কিন্তু ওই পরীক্ষা হলের মধ্যে অ্যালাউ করা যাবে না। Number 9, examiner should answer either in Bengali or English. Mixing of language in a particular answer script is not acceptable. পরীক্ষা হলে তুমি কোন ভাষাটিতে পরীক্ষার উত্তর দেবে
সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো একটি ভাষা তোমাকে চুজ করতে হবে, হয় বাংলা বা ইংলিশ, যে কোনো একটি ভাষাকে তোমাকে ইউজ করতে হবে, দুটো ভাষার মধ্যে মিক্স করা যাবে না। নাম্বার 10, এক্সামিনি মাস্ট ফলো স্ট্রিক্টলি দ্য ইনস্ট্রাকশনস প্রিন্টেড অন দ্য কোয়েশ্চেন পেপার অ্যান্ড আনসার স্ক্রিপ্ট। আর কি বলা হলো এখানে, কোয়েশ্চেন পেপার বা আনসার স্ক্রিপ্টে যে নিয়ম তোমাদেরকে বলে দেওয়া হবে সেই ইনস্ট্রাকশন তোমাদেরকে ফলো আপ করতে হবে। Besides the above mentioned rules, examiners should follow strictly other examination rules of the university. এছাড়াও আরও অন্যান্য যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু পালন করতে হবে। তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করবে, শেয়ার করবে আর বন্ধুদের মধ্যে এটাকে স্প্রেড করবে।